হব না? আমি বললাম হবি তো, তুই চিন্তা করিস না, আর কয়েকটা দিন যাক, পরে আমি দেখতেছি। আম্মু বলল কি রে তোরা খেতে আয়। ঈশা বলল চল ভাইয়া, মা ডাকছে। আমি বললাম আমি খাবো না রে, মনটা আজকে বেশি ভালো না। ঈশা বলল চল বলছি, আমি তোরে খাইয়ে দিব। আমি বললাম না রে বোন, খাবো না। ঈশা বলল না গেলে মায়ের খাবি, চল বলছি। ঈশা আমাকে ধরে নিয়ে খাইয়ে দিতে লাগলো। আসলেই একটা বোন থাকা মানে ভালোবাসার কোনো শেষ নেই। আম্মু হেসে বলল দেখো ভাই বোনের কি ভালোবাসা। ঈশা বলল আম্মু আসো আজকে তোমাকেও খাইয়ে দেই। আম্মু বলল না মা, তোরা খা। খাওয়া দাওয়া শেষ করে রুমে গিয়ে ঘুমিয়ে পড়লাম। সকালে মেম্বার কিছু মুরব্বি আর মিষ্টি নিয়ে এলো। মাহি আর আমার বিয়ের দিন তারিখ ঠিক করে মুরব্বিরা চলে গেল। মেম্বার শুধু একা বসে আছে, আর আমি দেখতে পাচ্ছি ঈশা কান্না করছে। কি করব, আমার তো আর কেউ নেই যে আমাকে টাকা দিয়ে সাহায্য করবে, কেউ যে নেই আমার পাশে। মেম্বার বলল রনি তোমাকে একটা কথা বলাই হলো না। আমি বললাম জি আঙ্কেল বলেন। মেম্বার বলল আঙ্কেল না, বাবা বলে ডাকবা। আমি বললাম জি কি বলবেন বলেন। মেম্বার বলল বিয়ের পর তোমাকে ঘর জামাই থাকতে